অস্থির পরিস্থিতি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারের। এই সপ্তাহে ঢাকার বাজার খোঁজখবর জানাতে আপনাদের সাথে আছি আমি ইয়াস আহমেদ। সবাইকে স্বাগত জানাচ্ছি বাজার সদাইয়ে। জালি 30 টাকা পিস, শসা 50 থেকে 40, দুইটা আছে। এটা 50 টাকা কেজি, 40 টাকা কেজি। কাঁচামরিচ 60 টাকা কেজি, পটল 30 টাকা কেজি, কলা এটা হলো 50, এটা হলো 40, বেগুন 50, ঝিঙ্গা 50, ভেন্ডি 50, লেবু পিস না, এটা হালি 25, এটা 20, ওটা 20, এটা হলো 25। আলু হলে যে বেচতাম 18 টাকা, এখন আলুর দাম কমছে, এখন 16 টাকা বেশি, 15 থেকে 16 টাকা। পেঁয়াজ আমাদের 59 টাকা কিনা ছিল, এখন 62 টাকা কিনা, 64 65। ইন্ডিয়ান পেঁয়াজ 57 টাকা কিনা ছিল, এখন 60 টাকা কিনা, 65 বিক্রি, 64 বিক্রি, এইরকম। আর গুঁড়া আলু হলো যায়া আপনার 16 টাকা কিনা, 18 টাকা বিক্রি করি, ঠিক আছে। আর জাম আলু আপনি 20 টাকা কিনা, 25 টাকা বিক্রি করি। আর রসুন আপনার 52 টাকা কিনা, 55 60 এরকম। আর এলসি আদা যেটা, ওটা 125 টাকা কিনা, এখন 130 টাকা, 40 টাকা, 40 থেকে 45 টাকা বিক্রি করি। মসুর ডাল দেশিটা হলো 103.5, আর ক্যাঙ্গারু যেটা বাইরে থেকে আসে ওইটা হলো আপনার 110 টাকা কেজি। আর একটা আছে ইন্ডিয়ান মোটা, ওইটা 75 টাকা কেজি। আর সয়াবিন তেল আগে ছিল যে 135 টাকা, এখন 128 টাকা। আর তিলের ডাল 26 টাকা। আর মুগ ডাল 120 টাকা। পোলার চাউল 102 টাকা। বুটের ডাল 60 টাকা কেজি। চিনি 44 টাকা কেজি। দেশি হলো 52 টাকা কেজি। বিগত এক মাস আগে চালের যে উদ্যোগতি ছিল তার চেয়ে বর্তমানে একটু নমনীয় আছে বাজার। কারণ মিনিকেট চালটা প্রত্যেকে যে আমরা 48 টাকা বিক্রি করছি আগে, বর্তমানে আমরা 1 টাকা কমে বেচতে পারি, কারণ আমাদের এখানে 1 টাকা কমে কিনা আনছি বাজার থেকে, তাই 1 টাকা কমে বেচার মতন হয়ে গেছে, পরিস্থিতি হয়ে গেছে। আর অন্যান্য চাল নাই, সেটা তেমন কমে নাই। 28 চাল, স্বর্ণা চাল ইন্ডিয়ার থেকে কিছু আমদানি হয়েছে, পারিবার স্বর্ণা, এই জন্য ওই চালটাও প্রত্যেকেই 1 টাকার মতো কমছে। আমরা বর্তমানে খুচরা বাজারে প্রত্যেকেই চাইলে 1 টাকা কমে বেচার মতন উপযোগী পর্যায়ে চলে আসছে, মানে বেচতে পারি, কোনো সমস্যা হয় না। ঢাকার পরে এবার দেখে নিব বিভাগীয় শহরগুলোর এ সপ্তাহের বাজার পরিস্থিতি। চট্টগ্রামের বাজার থেকে আপনাদের সাথে আছি আমি আশরাফ আলম। জানিয়ে দিব এই সপ্তাহে চট্টগ্রামের বাজারে কি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন পণ্য। পটল 30 টাকা, কাঁকল 35 টাকা, দেগলা আছে 40 টাকা, সিসিঙ্গা আছে 40 টাকা, মূলা আছে 40 টাকা। জিরে শাল 1 নম্বরটা 50, মিডিয়াম কোয়ালিটি 48 47 এই অবস্থা। নাজির 55 52। প্রচুর মাছ আছে বর্তমানে মার্কেটে। এই বড় বড় কাতালগুলো 250 টাকা, তারপরে রুই মাছ 250 টাকা, তারপরে জিন্দেগুলো হচ্ছে আপনার 300 টাকা, বড় তেলিপিয়াগুলো হচ্ছে 220 টাকা। সিন্ডিকেটের উপরে মনে করেন যে বাজারে মালের কাঁচামালটা মনে করেন যে আমদানি বেশি, দাম কম। দেশি আদাটা মনে করেন যে 110 টাকা, 115 টাকা পাইকারি নতুনটা। অন্য অন্য জিনিস তরি তরকারির দামটা মতো ঠিক আছে, কিন্তু রসুনটা ঠিক আছে। ডালের দাম ওই সেম ডালের দামটা আছে, কিন্তু আদা পেঁয়াজটা এটার দামটা বর্তমানে বেশি। ওয়েদার খারাপ, তারপরে এই ধান তো এবারে সম্পূর্ণ ওঠে নাই। তারপরে সরকার যদি একটু জরুরি পদক্ষেপ নিত তাহলে কিছুটা স্থিতিশীল থাকতো, কিন্তু সরকারও সেরকম পদক্ষেপ নিচ্ছে না। সবজির সব রেটই গত সপ্তাহের মতন আছে, কিছুটা কমের দিকে থাকলেও পেঁয়াজের দামটা একটু বাড়তি, কেজিতে 2-3 টাকা করে প্রতি কেজিতে বাড়তি।
গত সপ্তাহে খুলনার বাজার কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও এই মুহূর্তে খুলনার বাজার অনেকটাই স্থিতিশীল রয়েছে। ইতিমধ্যে বেশ কিছু পণ্যের দাম কমেছে তেলের দাম প্রতি কেজিতে 3 থেকে 8 টাকা পর্যন্ত। এই মুহূর্তে চাল, সবজি এবং পেঁয়াজের বাজার কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও অন্যান্য জিনিসের দাম গত সপ্তাহের মতোই অপরিবর্তিত রয়েছে। এ সপ্তাহের বাজার দর জানাতে বরিশাল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুরাদ আহমেদ। বাইলা 300, রামসো 400, পোমা বড়া 500, পুরি 200, চিংড়ি 400। মাছের বাজারে মাছ আছে, কিন্তু দাম জিজ্ঞেস করতেই ভয় পাচ্ছি, এখন পর্যন্ত কিনতে পারি না। দাম যা চায় তা শুনলে হার্টবিট বেড়ে যায়। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে অনেক বাড়তি। আগে ছিল যেমন 20 টাকা 25 টাকা, 30 থেকে 35 টাকা। ধাদা রাইসের চাল হইলো আপনার 45 টাকা কেজি, যেটা 46 টাকা ছিল, এখন 45 টাকা বিক্রি করা যায়। এবং বাবুর রাইস হইলো 44 টাকা কেজি মিনিকেট, আবার 28 হইলো আপনাদের 36 টাকা কেজি। আর বুলেট চাল আমরা 32 টাকা থেকে 33 টাকা বিক্রি করি। করলা ছিল আগে 30 টাকা কেজি, এই করলা এখন 40 টাকা কেজি। পটল ছিল আপনার 10 টাকা কেজি, পটল এখন 20 টাকা কেজি। তারপরে হচ্ছে বেগুনের দাম এখন একটু মানে দাম বাড়ে নাই, 2-1 টাকা বাড়ছে কেজিতে। তাছাড়া হচ্ছে পেঁয়াজের দাম বেশি। পেঁয়াজ আগে ছিল আপনার হচ্ছে 34 টাকা 35 টাকা কেজি, এই পেঁয়াজ এখন 55 টাকা, দেশিটা 60 টাকা কেজি। মিনিকেট ছিল আপনার আগে 36 টাকা কেজি, এটা এখন মিনিকেট এসে যাচ্ছে 44 থেকে 45 টাকা কেজি। তারপরে আছে হলো আপনার কাটারি, সিদ্ধ কাটারি, এটা আগে 2500 টাকা বস্তা, মানে পার কেজি ছিল আপনার 50 টাকা কেজি, এটা এখন 55-56তে এসে দাঁড়িয়েছে। দ্রব্যমূল্য যে উদ্যোগীদের দিন দিন বাড়তেছে, আমাদের ছোট আয়ের তুলনায় সেই আমরা জিনিসটা আমরা হাতে নাগালে কিনতে পারছি। যেমন পেঁয়াজের দাম ধরেন পর্যায়ক্রমে বাড়তে আমরা যেখানে 1 কেজি পেঁয়াজ কিনতে পারতাম, সেখানে এখন সেই পেঁয়াজ কিনছি আমরা হাফ কেজি পেঁয়াজ। কাঁচামরিচের অবস্থা দেখেন সেই একই অবস্থা। নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর আরো আয়োজন নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। শিশুদের জন্য প্রয়োজনীয় সবকিছু মিলবে এক জায়গাতে। এরকম কিছু দোকান গড়ে উঠেছে ঢাকা শহরের মার্কেটগুলোতে। এসব দোকানের খোঁজ খবর জানাতে আমাদের এখনকার আয়োজন। সবাইকে স্বাগত আরো একবার বাজার সদাইয়ে। কিডস অ্যান্ড মম, মাদার্স কেয়ার, মি অ্যান্ড মাদার, নতুন কুড়ি, নন্দন নামে বেশ কিছু দোকান রয়েছে যারা সব বয়সী শিশুদের জন্য সব ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র যোগান দিয়ে থাকে। ঢাকার ধানমন্ডি, নিউ মার্কেট, গুলশান 1-এর ডিসিসি মার্কেট আর বনানী 11 নম্বর রোডে মিলবে এসব দোকান। এই দোকানের পুরো আয়োজনটাই হচ্ছে নবজাতক শিশুদের জন্য। তাদের জন্য হরেক রকমের পণ্য, প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়। চলুন জেনে নিই কি পাওয়া যাচ্ছে আর তার দরদামি বা কেমন। আপনাদের দোকানটা কবে থেকে? দোকানটা 2004 সাল থেকে আচ্ছা, উদ্বোধন, এখনো চলছে। কেমন সাড়া পাচ্ছেন? আল্লাহর রহমতে মোটামুটি ভালো। আপনাদের সেখানে আসলে কি কি পাওয়া যায় একদম ছোট বাচ্চাদের জন্য? এটা মানে 1 বছর বয়স, মানে কত বছর বয়সের বাচ্চার জন্য? এটা 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি এই করতে পারবেন। চমৎকার। ওকে, এইটা মানে আলাদা পার্ট যেটা কিনা হচ্ছে আপনার অন্য হাই কমোডের সাথে অ্যাডজাস্টেবল। যে কোনো কমোডে আপনি এটা ইউজ করতে পারবেন। তারপরে আপনি চেয়ার সিস্টেম আপনি করা যাবে। আচ্ছা, তারপরে আপনি কোন জায়গায় বেসিং এ আপনি কমোডের উপরে করলো বেসিং এ, তখন এটার উপরে দাঁড়ায় আপনি করতে পারবেন। আচ্ছা, কেমন দাম পড়ে এরকম পটের? এটা 8500। কত থেকে কতর মধ্যে? এটা আপনার 7.5 থেকে 8500 এর ভিতরে এরকমের মধ্যে পাওয়া যাবে। আচ্ছা, এটা হলো আপনার ইলেকট্রিক। আচ্ছা, এটা মানে অটো, এটা ওভেনে দিতে হবে না? না, ওভেনে দিতে হবে না, এটা হলো 8 মিনিট সময় লাগবে। তো এটার কত দাম পড়ছে? এটা হলো আপনার 11500। আচ্ছা, এটা
ফিলিপস ব্র্যান্ডের না? হ্যাঁ, Philips brand-এর। তো এইটা এই ধরনের প্রোডাক্ট যেগুলো দেখতে পাচ্ছি সেটাতে কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি ব্যাপার আছে? না, এগুলোতে আপনি গ্যারান্টি ওয়ারেন্টি আপনার জিনিসটা নাই। তো বাচ্চাদের আমি একটা জিনিস দেখাই, স্টেরিলাইজার। এটা হলো মাইক্রোওয়েভ। আচ্ছা, এটা মাইক্রোওয়েভ, এটা ওভেনে দিতে হয়। আপনার 2 মিনিট সময় লাগে আপনার। মানে এটা কিসের জন্য? এটা আপনার ফিটারটা বয়েল করার জন্য। আচ্ছা, জাম ফ্রি করার জন্য। জাম্প ফ্রি করার জন্য। এটা আপনার 6টা বোতল আর 6টা নিপেল। এই আচ্ছা। জায়গা দিয়ে স্টেরিলাইজার আপনার 2 মিনিট সময় লাগবে। 2 মিনিট দিয়ে আপনি এই করবেন। আচ্ছা, তো এরকম একটা স্টেবিলাইজারের কেমন দাম পড়ে? এটা আপনার 4500। 4500 টাকা পড়ে। তো এখানে রেখে দিয়ে গরম করে ফেলে, তাই তো? এখানে রেখে দিয়ে আপনার এই ফিটারটা ওয়াও। তো এরকম হিটারের কেমন দাম পড়ে? এটা 5500। যখন একটা নিউবর্ন বেবি হয় তাদের জন্য প্রথম দিককার রিকোয়ারমেন্ট কি থাকে, সেই অনুযায়ী আপনাদের শপে কি আছে? প্রথম দিকে আপনি কাঁথা আছে, ন্যাপি আছে, যেটা খুবই প্রয়োজনীয় জিনিস বেবি হওয়ার পরে দরকার হয়। তো এগুলো দেখতে পারেন। কাঁথাগুলো আছে যেগুলো আসলে আমাদের দেশে এখন কারো সময় হয় না ওরকম, সেই জিনিসগুলো আমরা তৈরি করি, তৈরি করে রাখি, কারণ এখন কারো ভাবে সময় হয় না যে কাঁথা তৈরি করবে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো আমরা রাখি। তারপরে আছে বেবিদের ন্যাপি, এই জিনিসটাও আমরা রাখি, কারণ এটারও অনেকের প্রয়োজনীয় জিনিস যেটা সবাই করে না। স্পেশালি আমাদের কাছে এই আইটেম একদম সুতি কাপড় দিয়ে এভাবে। সুতি কাপড় দিয়ে। কেমন দাম পড়ে সেই ক্ষেত্রে? সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন সাইজের আছে, আপনার 190 থেকে শুরু করে 250 পর্যন্ত আছে কাঁথাগুলো। হ্যাঁ, কাঁথাগুলো। আর ন্যাপিগুলো আমাদের খুবই কম প্রাইসের মধ্যে আছে, আপনার 40-30 এরকম রেঞ্জের মধ্যে। আচ্ছা, তো হচ্ছে এরপরে আর কি কি প্রয়োজনীয় জিনিসপত্র আপনাদের শপে আছে? এরপরে সাথে আপনার বেবিদের জামা কাপড় তো আছেই, এছাড়া ডাইপারগুলো আছে, যেটা খুবই প্রয়োজনীয় জিনিস। ডাইপার বিভিন্ন ব্র্যান্ডের না? হ্যাঁ, বিভিন্ন ব্র্যান্ডের, এবং মোটামুটি ভালো যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোই আছে আমাদের কাছে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের সরিষা বালিশ। সরিষা বালিশটা আসলে কোথাও পাওয়া যায় না, যেটা আমাদের এখানেই শুধুমাত্র পাওয়া যায়। তো এই জিনিসটা হচ্ছে বেবিদের সরিষা দিয়ে তৈরি করা? হ্যাঁ, একদম অরিজিনাল দেশি সরিষা দিয়ে। আচ্ছা, এটা আসলে মানে কাজটাকে উপকারিতাটা কি, এটা আসলে বেবিদের মাথাটা মানে আপনার গোল করার জন্য, যেটা বলা হয় যে রাউন্ড শেপ করার। আচ্ছা, মানে আমাদের দেশীয় ট্র্যাডিশন এটা। ওকে, যেটা করে। আর প্লাস হচ্ছে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাতে ঠান্ডা লাগে না বেবিদের। ওকে, নিউবর্ন বেবিদের মানে ঠান্ডার যে প্রবলেমটা থাকে ওটা হয় না। এটা কেমন দাম পড়ছে? এটা অনলি ফর 480। এগুলো হচ্ছে বেবিদের ক্যারিয়ার, আপনার বেবিকে ক্যারি করার জন্য। সেটা আপনার বিভিন্ন কোম্পানির আছে আমাদের কাছে। এগুলো হচ্ছে আপনার মাদার কেয়ার ব্র্যান্ডের। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার দুটো স্টাইলের আছে, এটা হচ্ছে 3 ওয়ে আর এটা হচ্ছে 4 ওয়ে। এটা 3টে স্টাইলে নেওয়া যাবে। আচ্ছা, এখানে ছবিও দেয়া আছে সেই অনুযায়ী। ইনস্ট্রাকশনটা দেয়া আছে কি কি স্টাইলে নেওয়া যাবে। প্রাইস রেঞ্জটা কেমন হয়, মানে কত থেকে কত মধ্যে পাওয়া যাচ্ছে? প্রাইস রেঞ্জটা হবে 600 থেকে স্টার্ট, আপনার 3000 পর্যন্ত আছে। ওকে, সবই কি বাইরের ব্র্যান্ড, মানে আমাদের দেশে এখনো তৈরি হয় না এরকম? আমাদের সবগুলোই বাইরের আইটেম। ওকে, আরেকটি জিনিস হচ্ছে বেবিদের অ্যাকসেসরিজ আইটেমগুলো, যেগুলো খুবই এসেনশিয়াল জিনিস এখানে আছে। এটা হচ্ছে টাং ক্লিনার। বেবিদের হওয়ার পরে যে জিভের মধ্যে একটা লেয়ারের মতো থাকে, তো ওটা পরিষ্কারের জন্য এই টাং ক্লিনারগুলো আছে। এটা অ্যাভেলেবেল আসলে অনেক জায়গায় পাওয়া যায় না, আর এটা বেবি হওয়ার পরে খুবই জরুরি জিনিস। আরেকটি হচ্ছে বেবির নেল ক্লিপারগুলো। নিউবর্ন বেবিদের নেল ক্লিপারটা পাওয়া যায় না, যেটা খুবই এসেনশিয়াল, কারণ বেবিদের হওয়ার পরে যে নেলটা বড় থাকে, মুখে আঁচড় লাগে, যার কারণে বেবির গাল কেটে যায়। তো যার কারণে এই ছোট ছোট আইটেমগুলো আমরা আমাদের শপে রাখি, আসলে চিন্তা করে যে বিভিন্ন এগুলো খুব এসেনশিয়াল, মানে এসেনশিয়াল, যেগুলো অনেক সময় গার্জিয়ানদেরও মনে থাকে না আসলে কি কি লাগবে। তো সেই ক্ষেত্রে এই ছোট ছোট আইটেমগুলো আমরা রাখি। মানে আপনারা তো নিশ্চয়ই সাজেস্ট করেন যে এটা। আচ্ছা, আপনি একটু আমাদেরকে তাহলে বলেন যে অ্যাকসেসরিজের মধ্যে কি কি জিনিস থাকছে? অ্যাকসেসরিজের মধ্যে আপনার টাং ক্লিনার গুলো আছে, তারপরে আপনার বেবি সেফটি সিজার গুলো আছে, নেল কিপার আছে, কটন বাড গুলো আছে, যেটা বেবিদের পরিষ্কারের জন্য। আর এছাড়া বেবিদের ডিজিটাল থার্মোমিটার গুলো আছে। তারপরে আপনার বিভিন্ন টাইপের টুথপিক, বেবিদের বিভিন্ন আইটেম আছে আমাদের কাছে। আচ্ছা,
তো আসলে এই ধরনের অ্যাক্সেসরিজের প্রাইস কেমন পড়ে, কত থেকে কতর মধ্যে থাকে? এগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, আপনার 150 থেকে শুরু করে আপনার 250 এরকমের মধ্যে থাকে। তারপরে এখানে ফিডার আইটেমগুলো আছে নিউবর্ন বেবিদের, বিভিন্ন কোম্পানির আছে। এগুলো কি মানে সব তো বাইরের কোম্পানি না দেশীয় আছে? না, সবই বাইরের কোম্পানি। ওকে, কেমন প্রাইস পড়ে, মানে ফিডারগুলো কেমন কোন রেঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছে? আমাদের এখানে আপনার 150 থেকে শুরু করে 1000 পর্যন্ত আছে ফিডারগুলো। এখানে আপনার বেবিদের একটা ড্রেস, একটা বডিস, একটা মিটেন্স, দুটো আপনার ফেস টাওয়েল, একটা ক্যাপ, বিভিন্ন স্টাইলের, এরকম এক একটা বক্সে এক এক রকম স্টাইলের আছে। ওকে ওকে, এই ধরনের গিফটের প্রাইস রেঞ্জ কত থেকে কতর মধ্যে হয়? এরকম এগুলোর ভিতরে আপনার 700 থেকে শুরু করে আপনার 3500 পর্যন্ত আছে। ওকে, বেবিদের হওয়া থেকে শুরু করে নিউবর্ন থেকে 1 ইয়ার পর্যন্ত আপনার বিভিন্ন 12 মান্থ লাভলি ফটোস। হ্যাঁ, বিভিন্ন ক্যাটাগরি আপনার প্রত্যেকটা এভরি মান্থ ওকে, এখানে। এটা হচ্ছে বার্থ, এটা হচ্ছে 1 মান্থ, সেকেন্ড মান্থ, থার্ড মান্থ, ফার্স্ট মান্থ, হ্যাঁ মানে বার্থ, ফার্স্ট মান্থ, সেকেন্ড মান্থ, থার্ড মান্থ, এইভাবে করে একদম 11 পর্যন্ত। 12 মান্থ পর্যন্ত, 1 ইয়ার পর্যন্ত, মানে প্রতিটা মান্থে বেবির বিভিন্ন এটা কি মানে একটাই অ্যালবাম নাকি সেটার ভিতরে আরো কিছু ভিতরে কিছু? না, এটা আপনার পেস্টিং সিস্টেম, এটা আপনার অ্যালবাম টাইপ। অ্যালবাম টাইপ। ওকে, এই ধরনের অ্যালবাম মানে খুব ভালো। আচ্ছা, কেমন দাম পড়ে এটাতে? 1250 থেকে শুরু করে আপনার 2000 এর ভিতরে আছে। তো এগুলো আসলে কোথা থেকে আনা, মানে কোন এগুলো কোথাকার? সাধারণত চাইনিজ আছে, থাইল্যান্ডের আছে। ওকে, প্রাইস রেঞ্জগুলো কেমন হয়, মানে এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছি, তারপরে মানে কত থেকে আসলে শুরু হয়? ম্যাটেরিয়ালসের ভ্যারিয়েশনে প্লাস ডিজাইনের ভ্যারিয়েশনে প্রাইসটা করা হয়। তো স্টিল কর্ডগুলো সাধারণত আমাদের 8000 থেকে শুরু করে 16000 পর্যন্ত আছে। আর উডেন কর্ডগুলো আমাদের 10000 থেকে শুরু করে আপনার 20000 পর্যন্ত আছে। পৃথিবীর সকল শিশু বেড়ে উঠুক যত্ন আর ভালোবাসা নিয়ে, এই প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের আয়োজন। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। তবে বাজার বিষয়ক আপনাদের যে কোনো রকম জিজ্ঞাসা, মতামত বা পরামর্শ জানিয়ে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়। প্রযোজক বাজার সদাই, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেলও করতে পারেন bajar.sodai@independent24.tv। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।